আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। আজকে আমি আপনাদের মসুর ডাল দিয়ে লাউ রান্নার রেসিপিটা শেয়ার করব। এটা খুবই সিম্পল একটা রেসিপি, আর এই গরমে এটাই সেরা খাবার। আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের লাউটা আমি একটু কচি থেকে নিয়েছি। লাউটা আমি চামড়াটা ছিলে একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। আমি আজকে সম্পূর্ণ লাউটা রান্না করে ফেলবো। এই পর্যায়ে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে লাউগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 2টা টমেটো ছোট সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ কুচি। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি অ্যাড করছি মসুর ডাল। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো গরম মশলার গুঁড়া। এখানে আমি কোনো বাটা মশলা অ্যাড করব না। 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না করার জন্য। ঢাকনাটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার লাউটা প্রায় 80% কুক হয়ে গিয়েছে। ঢাকনা তুলে পুনরায় খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে একটা পরিষ্কার বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেশি মুরগির ডিম। ডিমটা একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ফাটিয়ে রাখা ডিমটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমি লাউয়ের জন্য বাগারটা তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে তাতে অ্যাড করে দিচ্ছি একটা তেজপাতা মাঝখানে ছেড়ে 2 ভাগ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ রসুন কুচি। সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে এভাবে হালকা ব্রাউন কালার চলে আসলে আমি পেঁয়াজগুলো নামিয়ে নিব। এই পর্যায়ে আমি লাউয়ের মধ্যে বাগারটা দিয়ে দিয়েছি। বাগারটা দেওয়ার সাথে সাথে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভালো করে মিশে যায়। এই পর্যায়ে আপনারা ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, আমি অ্যাড করছি না। আমার লাউ রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।